রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রচুর ক্ষুধার্ত ছিলেন। প্রত্যেক স্ত্রীর কাছে গিয়ে বললেন, ও স্ত্রীরা, তোমাদের ঘরের মধ্যেই কোনো খাবারের ব্যবস্থা আছে? সকল স্ত্রীরা একই উত্তর দিলেন, ওগো নবীজি, আজ 3 দিন হয়ে যায় চুলার মধ্যে আগুন জ্বলে না, ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থাও নাই। নবীজি এই কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আসলেন। এসে বলে, ও ফাতেমা, তোমার ঘরের মধ্যে কোনো খাবার আছে নাকি? ফাতেমা ডাক দিয়ে বলে, ওগো আব্বাজান, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আজ 6 দিন হয়ে যায় ঘরের চুলায় আগুন জ্বলে না, আমরা সবাই অনাহারে আছি। বিশ্ব নবীজি ফাতেমার মুখ থেকে এই কথা শোনার পর বিশ্ব নবীজি ঘর থেকে বের হয়ে গেলেন। বিশ্ব নবীজি ঘর থেকে বের হওয়ার পর এক প্রতিবেশী এসে ফাতেমাকে 2টা রুটি এবং অল্প কিছু গোশত হাদিয়া দিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই গোশত এবং রুটি নিয়ে সুন্দর করে একটা পাত্রের মধ্যে রেখে দিলেন। আর মনে মনে ভাবলেন যে এই খাবারটা বিশ্ব নবীজিকে খাওয়াবেন। এই সময় হযরত হাসান আর হুসাইনকে বলল, ও হাসান হুসাইন, তুমি তোমার নানাজানকে গিয়ে ডেকে নিয়ে আসো। হাসান আর হুসাইন দৌড়ে চলে গেলেন বিশ্ব নবীজির কাছে। বিশ্ব নবীজিকে ডেকে ঘরের মধ্যে আনলেন। ফাতেমা ডাক দিয়ে বলে, ওগো আব্বাজান, আল্লাহর পক্ষ থেকে কিছু খাবার এসেছে। বিশ্ব নবীজি বলেন, ফাতেমারে যাও খাবার নিয়ে আসো। ফাতেমা যখন খাবার আনতে গেলেন, পাত্র খুলে দেখেন যেইখানে মাত্র 2টা রুটি থাকার কথা ছিল, ওইখানে এখন অনেক রুটি হয়ে গেছে। আর যেইখানে মাত্র কয়েক পিস গোশত ছিল, ওইখানে আল্লাহর বরকতে এখন অনেক গোশত হয়ে গেছে। ফাতেমা খাবার দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন এবং বিশ্ব নবীজির কাছে নিয়ে আসলেন। বিশ্ব নবীজি ডাক দিয়ে বলে, ফাতেমারে, এই খাবার তুমি কোথায় পেলে? এবার ফাতেমা ডাক দিয়ে বলে, ওগো আব্বাজান, এই খাবার স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এসেছে। ওনারা যেখানে হাত দিতেন সেখানেই আল্লাহ বরকত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজির ইন্তেকালের 6 মাস পরে ইন্তেকাল করেন। আমার নবীজি যখন ভীষণ অসুস্থ ছিলেন, বিশ্ব নবীজির খেদমতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। এমন সময়ে ফাতেমা বিশ্ব নবীজির ঘরে আসলেন। আমার নবীজি ফাতেমাকে মুবারকবাদ জানালেন এবং ফাতেমার কপালে চুমু দিলেন। এরপর ফাতেমাকে কাছে ডাকলেন, ও মেয়ে এদিকে আসো। ফাতেমাকে কাছে ডাকার পর ফাতেমার কানে বিশ্ব নবীজি কি যেন বললেন। ফাতেমা কথাগুলো শোনার পর চোখ দিয়ে হাউমাউ করে কান্না করতে শুরু করলেন। আমার নবীজি দ্বিতীয়বার ফাতেমার কানে কি যেন বললেন। এই কথা শোনার পর ফাতেমা এবার হাসতে শুরু করে দিল। আম্মা জান ডাক দিয়ে বলে, ফাতেমারে, বিশ্ব নবীজি তোমাকে কি এমন প্রথমবার কথা বললো যার ফলে তুমি কান্না করতে লাগলে? আবার দ্বিতীয়বার এমন কি কথা বললো যার ফলে তুমি হাসতে শুরু করে দিলে? ফাতেমা ডাক দিয়ে বলে, আম্মা জান, বিশ্ব নবীজি কথাটা আপাতত গোপন রাখতে বলেছে। বন্ধুগণ আমার, বিশ্ব নবীজির ইন্তেকালের পর ফাতেমা ডাক দিয়ে বলেন, আম্মা জান, আমার পিতা ওই দিন আমার কানে কানে বলেছিলেন, ফাতেমারে, আমি আর বেশি দিন বাঁচব না, আমার ইন্তেকাল হয়ে যাবে। আমি এই কথা শোনার পর কান্না করতে শুরু করে দিলাম। দ্বিতীয়বার আমার আব্বাজান ডাক দিয়ে বলেন, ফাতেমারে, কান্দিস না। আমি মারা যাওয়ার পর আমার পরিবারের সর্বপ্রথম যেই লোকের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে সেটা আর কেউ নয়, সেটা হলো আমার আদরের মেয়ে ফাতিমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আম্মা জান, এই কথা শোনার পর আমি হাসতে শুরু করে দিলাম। বন্ধুগণ আমার, বিশ্ব নবীজির ইন্তেকালের 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। আমার বন্ধুগণ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ভীষণ অসুস্থ হয়ে পড়লেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। মসজিদ থেকে ফিরে এসে দেখেন ফাতেমা কান্না করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে প্রশ্ন করলেন, ও ফাতেমা, তুমি কেন কান্না করতেছো? ফাতেমা কোনো জবাব দেয় না। হযরত আলী আবার প্রশ্ন করলেন, ফাতেমারে, তুমি কেন কান্না করতেছো? এবারও ফাতেমা কোনো জবাব দেয় না।
তৃতীয়বার হযরত আলী প্রশ্ন করলেন, ফাতেমা বলো তোমার কি হয়েছে, কি জন্য তুমি কান্না করতেছো? এবার ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার পিতা আমার রুমের মধ্যে এসেছে, কি যেন খুঁজতেছে। আমার পিতা যখন চলে যায় রুম থেকে, আমি আমার আব্বাজানকে ডাক দিলাম, ওগো আব্বাজান আপনি কি খুঁজতেছেন? এবার বিশ্বনবী বলেন, ফাতেমারে আমি তো তোমাকেই খুঁজতেছি, আমি তো তোমাকে নেওয়ার জন্য এসেছি। শুধু তাই নয় স্বামী, আমার পিতা আমাকে এও বলে দিয়ে যান, ফাতেমা তুমি আজকে রোজা রাখবে, আলীর দস্তরখানায় সাহারি খাবে, আর আমি আব্বাজানের দস্তরখানায় তুমি ইফতার করবে। যখন ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নের কথা বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে আর বাকি রইল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন ফাতেমা আর একদিনের বেশি দুনিয়ায় থাকবে না, ফাতেমার মৃত্যু হয়ে যাবে। এই কথা ভেবে আলী এক জায়গায় কান্না করে, ফাতেমা আরেক জায়গায় কান্না করে। এমন সময় হযরত হাসান আর হুসাইন দুই ভাই রুমের মধ্যে আসলেন। এসে দেখে বাবা এক জায়গায় কান্না করে, মা আরেক জায়গায় কান্না করে। এবার হাসান আর হুসাইন বললেন, ওগো আব্বাজান, ওগো আম্মাজান, আপনারা কেন কান্না করতেছেন? ফাতেমার একটা অভ্যাস ছিল, সহজে কোনো কিছু হাসান আর হুসাইনকে বলতেন না। তখন বলতেন, যাও যাও তোমরা দুজন তোমার নানা জানের কবর রওজা মুবারকে যাও। ঠিক তেমন ভাবে আজকেও ফাতেমা বললেন, ও হাসান আর হুসাইন, তোমরা দুই ভাই তোমার নানা জানের রওজা মুবারকে যাও। তখন হাসান আর হুসাইন বিশ্ব নবীজির কবর মুবারকের সামনে গেলেন। এই সময় কবর থেকে বিশ্ব নবীজি বলেন, ও আমার আদরের নাতিরা, তোমরা আজকে আমার কাছে কেন এসেছো? তোমরা বাসায় গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের দিনের পর থেকে তোমরা আর মায়ের চেহারা দেখতে পারবে না, কাউকে মা বলে ডাকতে পারবে না। হাসান আর হুসাইন, যাও যাও যাও, তোমরা আজকে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। এই কথা শোনার পর হাসান আর হুসাইন দৌড়ে বাসায় চলে আসলেন। এসে ডাক দিয়ে বলতেছে, আম্মাজান আপনারা কি জন্য কান্না করতেছেন? নানাজান বলেই দিছে, নানাজান বলেছে আমরা যেন তোমার চেহারার দিকে তাকায় থাকি। এই কথা শোনার পর ফাতেমা কান্না করতে শুরু করলো। বন্ধুগণ আমার, বিকাল হতে হতে ফাতেমার অসুস্থতা আরো বেড়ে গেল। ফাতেমা বিছানায় শুয়ে পড়লেন। এবার ফাতেমা আলীকে ডাক দিয়ে বলল, গো স্বামী, আপনার কাছে আমার তিনটি কথা রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা বলো, কি বলবে? ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী আমার প্রথম কথা হলো, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি ফাতেমা আপনার সেবা করতে পারি নাই, আপনাকে দেখাশোনা করতে পারি নাই, আপনার ভালোভাবে খেয়াল রাখতে পারি নাই। স্বামী আমার, আপনি আমাকে মাফ করে দিয়েন। আপনি যদি আমাকে মাফ না করেন, আমি ফাতেমার কারণে হাসরের মাঠে আমার বাবাকে লজ্জায় পড়তে হবে। সুতরাং আপনি বলেন, আপনি আমাকে ক্ষমা করেছেন কিনা? এবার আলী ডাক দিয়ে বলে, ফাতেমারে, আমি তো তোমার যোগ্য ছিলাম না। বিশ্ব নবীজি দয়া করে মায়া করে তোমাকে আমার সাথে বিবাহ দিয়েছেন। ফাতেমারে, যেদিন থেকে তোমার সাথে আমার বিবাহ হয়েছে সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত তোমাকে ঠিক মতো আমি কাপড় চোপড় দিতে পারি নাই, তোমার ভরণ পোষণ ঠিক মতো আমি করতে পারি নাই, তোমাকে 3 বেলা আমি ঠিক মতো খাওয়াতে পারি নাই। কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, আলী তুমি কি স্ত্রীর হক আদায় করেছো? আমি সেদিন আল্লাহর আদালতে আটকা পড়ে যাব। ফাতেমারে, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এবার ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী আমার দ্বিতীয় কথা হলো, আমার ইন্তেকালের পর আপনি আরেকটা বিয়ে করে নেবেন। দুনিয়ার যে কোনো মহিলাকে যদি আপনার পছন্দ হয়ে যায়, আপনি আপনার পছন্দ মতো আরেকটা বিয়ে করে নেবেন। শুধু তাই নয় আলী, আমার 2 কলিজার টুকরা হাসান আর হুসাইনকে সপ্তাহে একবার আপনার কোলে ঘুম পাড়াবেন। স্বামী আমার তৃতীয় কথা হলো, আমার হাসান আর হুসাইন যখন বালেগ হয়ে যাবে, আপনি এদের দুজনকে আল্লাহর রাস্তায় সুপর্দ করে দিবেন। স্বামী আমার ইন্তেকালের পর আমাকে আপনি রাত্রেবেলায় দাফন করবেন।
এবার আলী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, আমি সবাইকে জানিয়ে তোমার লাশ দাফন করব, কারণ তুমি বিশ্ব নবীজির মেয়ে, আমি তোমাকে গোপনে দাফন করতে পারবো না। এবার ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি যদি আমাকে সবার সামনে দাফন করেন, কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই আমাকে অনুমান করে ফেলবে বিশ্ব নবীজির মেয়ে কতটুকু মোটা ছিল, কতটুকু চিকন ছিল, বিশ্ব নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু খাটো ছিল, এতে আমার পর্দা ভেঙে যাবে। স্বামী, আমি এটা চাই না, আমি চাই আপনি আমাকে রাতের বেলায় দাফন করেন। আমার বন্ধুগণ, ফাতেমার ইন্তেকাল হয়ে গেল। ফাতেমার ইন্তেকাল হওয়ার পর লাশের খাটিয়া ধরার মতো লোক নাই। হযরত আলী এবং আর হাসান আর হুসাইন মাত্র 3 জন। লাশের খাটিয়া ধরার জন্য লোক লাগে 4 জন, এখানে রয়েছে 3 জন, আরেকজন লোক কম। এমন সময় হযরত আলী দেখলেন আবু যর গিফারি এসে হাজির হলেন। এবার আলী ডাক দিয়ে বললেন, আবু যর, আমি তো কাউকে কিছু বলি নাই, তুমি জানলে কিভাবে? এবার আবু যর গিফারি বলেন, আলী শোনো, বিশ্ব নবীজি আমাকে স্বপ্নে বলেন, ও আবু যর গিফারি, আমার মেয়ে ফাতেমার ইন্তেকাল হয়ে গেছে, তুমি যাও 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 ফাতেমার লাশের খাটিয়াটা ধরো। নবীজির কথা মতো আমি এখানে চলে আসলাম। এবার আবু যর গিফারি লাশের খাটিয়া নিয়ে কবরের দিকে চলে গেলেন। আবু যর গিফারি, হযরত হাসান আর হুসাইন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 জন মিলে লাশের খাটিয়াটা ধরে কবরের দিকে নিয়ে যায়। লাশটা কবরের মধ্যে নামানোর আগে হযরত আবু যর গিফারি কবরের মধ্যে নেমে গেলেন। এবার কবরকে উদ্দেশ্য করে 3টি কথা বললেন। আবু যর গিফারি ডাক দেবেন, এই কবর, তুই কি জানোস আজকে তোর মধ্যে কাকে রাখতে যাচ্ছি? জান্নাতি নারীদের সরদারিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোর মধ্যে রাখতে যাচ্ছি। দ্বিতীয়বার বললেন, এই কবর, তুই কি জানোস তোর মধ্যে কাকে রাখতে যাচ্ছি? জান্নাতি পুরুষদের সর্দার হযরত হাসান আর হুসাইনের মাকে তোর মধ্যে আজকে রাখতে যাচ্ছি। তৃতীয়বার হযরত আবু যর গিফারি ডাক দিয়ে বলেন, এই কবর, তুই কি জানোস তোর মধ্যে আমি কাকে রাখতে যাচ্ছি? গোটা জগতের রহমত, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোর মধ্যে আমি রাখতে যাচ্ছি। এবার এক পর্যায়ে কবরের জবান আল্লাহ খুলে দিলেন। কবর আবু যরকে ডাক দেবেন, এই আবু যর শোনো, বিশ্ব নবীজির মেয়েকে আমি তাকে চিনি না, জান্নাতি নারীদের সর্দারিনীকে আমি তাকে চিনি না, জান্নাতি পুরুষের সর্দারের মাকে আমি তাকে চিনি না। আমি শুধু এতটুকু চিনি, যে আমার মধ্যে ভালো আমল নিয়ে আসবে সে আমার কাছে ভালো থাকবে, আর যে আমার মধ্যে খারাপ আমল নিয়ে আসবে আমি তার জন্য খারাপের ব্যবস্থা হয়ে যাব।